ক্লাস 9-এর একটি ইম্পর্ট্যান্ট টপিক সূচকের নিয়ম বা ল অফ ইন্ডিসেস। গণিত প্রকাশের কোষে দেখি 2-এর সমস্ত এমসিকিউ 10 নম্বর এবং 11 নম্বর দাগের কোশ্চেনগুলো এখানে সলভ করা হবে। তার আগে সমস্ত ছাত্রছাত্রীর কাছে আমার অনুরোধ, তারা যেন এই ভিডিওটা দেখার আগেই নিজেরা যেন চেষ্টা করে প্রত্যেকটা অঙ্ক সলভ করার। নিজেরা চেষ্টা করার পরে তারপরে ভিডিওটা দেখো। তো শুরু করা যাক। প্রথম এমসিকিউ দাগ নম্বর 10-এর 1 কি বলে দেওয়া আছে, 0.243 তার পাওয়ারে দেওয়া আছে কত, 0.2 ইন্টু 10 টু দ্য পাওয়ার কত দেওয়া আছে, 0.6। ওকে, এটার মান বের করতে বলেছে, অপশান দেয়া আছে। তো সিম্পলিফাই করা যাক। কালার চেঞ্জ করে নিলাম। প্রথমত দশমিকটাকে ভগ্নাংশে নিয়ে যাওয়ার জন্য কি করছি, কটার পরে দশমিক আছে, দশমিকের পরে কটা সংখ্যা আছে দেখো, নন জিরো সংখ্যা 3খানা, 1টা 2টো 3টে, তাহলে 1-এর পরে 3খানা শূন্য বসিয়ে দাও। নিচে ওপরে পাওয়ারে যা আছে তাই রেখে দাও, কোনো সমস্যা নেই। 10-এর পাওয়ারে যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা, 1000কে 10-এর কিউব লিখতে পারি। তেমনভাবে 100 যদি থাকে, 100 মানে 1-এর পরে 2টো শূন্য, সেটাকে কেমন লিখতে পারি, 10-এর স্কোয়ার। 1-এর পরে 4টে শূন্য মানে 10,000, তাকে আমরা কেমন লিখতে পারি, 10 টু দ্য পাওয়ার 4। তেমনভাবে 10 টু দ্য পাওয়ার 5 এরকম করে লিখতে পারবো। আর কি আছে, 243। একে যদি আমরা ছোট ছোট খণ্ডে লিখে ফেলি বা উৎপাদকে বিশ্লেষণ করি, প্রথমে 3 দিয়ে দিলে কত হবে, 81। এগেইন 9×9 = 81। তার মানে আমরা 243টাকে লিখতে পাচ্ছি 3 গুণ 9 মানে 3-এর স্কোয়ার গুণ 9 মানে 3-এর স্কোয়ার। এখানে দেখো বেজ সব 3 বেজ বা নিধান 3 গুণ হিসেবে আছে, তাহলে আমরা কি করব, পাওয়ারগুলো যোগ করে দেবো। এখানে খালি 3 আছে মানে 3-এর মাথায় 1 আছে, তাহলে 3-এর মাথায় 1 যোগ 2 যোগ 2 বোঝানোর জন্য আমি লিখলাম, তোমরা ডাইরেক্ট লিখে দেবে 3 টু দ্য পাওয়ার 5। ওকে, তাহলে পুরো ব্যাপারটাকে আমরা কি লিখছি, 3 টু দ্য পাওয়ার 5, নিচে 10 টু দ্য পাওয়ার কত আছে বাবা, কিউব, আর যা আছে তাই রেখে দিলাম। 0.6। এবারে যখনই এরকম ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে কেমন লিখতে পারবো, 3 টু দ্য পাওয়ার 5। আমি একটা এক্সট্রা স্টেপ করছি, পাওয়ার এরকম ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়। 10-এর পাওয়ারে 3, তার পাওয়ারে 10-এর পাওয়ারে 0.6। ওকে, যখন এরকম হোল পাওয়ারে থাকে তখন পাওয়ার কি হবে, গুণ হবে। আচ্ছা, তাহলে 3-র পাওয়ারে 5 গুণ 0.2 হবে। নিচে 10-এর পাওয়ারে 3 গুণ 0.2 হবে, গুণ 10-এর পাওয়ারে কত, 0.6। আচ্ছা, 5 ইন্টু 0.2, 5 দা কোনো 10, আর
কি হচ্ছে, একটা দশমিক আছে, তাহলে শূন্যর পরে দশমিক চলে যাবে, 1 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 3-এর পাওয়ারে 1 মানে 3। নিচে 10-এর পাওয়ারে কত হচ্ছে, 3 দুগুণ 6, একটার পরে দশমিক, তাহলে 0.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার 0.6। 10 টু দ্য পাওয়ার 0.6 দুটোকে ডিভাইড করে দিতে পারি, অথবা বলতে পারি যে বেস সমান আছে, তাহলে 10 টু দ্য পাওয়ার 0 যেটার ভ্যালু 1, যেভাবে বলতে পারো। তো কাটাকাটি করে দেওয়ার সুযোগ তোমাদের, যেটা তোমরা ছোটোবেলা থেকে করে এসছো। তাহলে শুধু কী থাকছে, 3 থাকছে। অ্যান্সার 3, অপশান নাম্বার বি। পরের কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, আর একবার রিভাইজ করে নাও কি করা হয়েছে। 243টাকে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে 3 টু দ্য পাওয়ার 5, 1000টাকে করা হয়েছে 10 টু দ্য পাওয়ার 3, বাকি সূচকের নিয়মগুলো কাজে লাগানো হয়েছে। ওকে, কোশ্চেন নাম্বার 2 কি আছে, 2 টু দ্য পাওয়ার হাফ গুণ আছে 2 টু দ্য পাওয়ার মাইনাস হাফ গুণ আছে 16 তার পাওয়ারে কত, হাফ। ওকে, প্রথমেই এটা করা যেতে পারে, 2 টু দ্য পাওয়ার গুণ আছে যেহেতু, বেস দুটো সমান, 2 আর 2 আছে, হাফ প্লাস মাইনাস হাফ দুটো পাওয়ার যোগ হয়, গুণ 16টাকে আমরা কি লিখতে পারি, 2 টু দ্য পাওয়ার 4। কেমনভাবে, 2 দিয়ে গেল 8 দুগুণ 16, 2 দিয়ে গেল 4 দুগুণ 8, 2 দিয়ে গেল 4। কতগুলো 2 আছে, 4খানা 2 আছে। 4খানা 2-এর গুণ মানে 2-এর পাওয়ারে 4, তাহলে 2-এর পাওয়ারে 4 তার পাওয়ারে হাফ। এখানে কত আসছে, 2-এর পাওয়ারে 0। কেন 0 আসছে, হাফ প্লাস মাইনাস হাফ, তার মানে হাফ মাইনাস হাফ। আচ্ছা, এই যে পাওয়ারের যে ব্যাপারটা আছে আমি হাইলাইট করছি, এটাকে আমরা কেমন লিখতে পারবো, এটাকে লিখতে পারবো হাফ প্লাস মাইনাসে মাইনাস হাফ, হাফ মাইনাস হাফ কত, দুটো সেম জিনিস, বিয়োগ করে দিচ্ছি 0। ওকে, এই পোর্শনটা ইগনোর করবে, শুধু বোঝানোর জন্য আমি লিখেছি। আচ্ছা, তাহলে আচ্ছা এটা নিচে লিখি, 2 টু দ্য পাওয়ার 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার, এই পুরো ব্যাপারটা রাইট হ্যান্ড সাইডের এটা দেখে দেখো, 2 টু দ্য রাইট হ্যান্ড সাইড না, রাইটের দিকে 2 টু দ্য পাওয়ার 4 আছে, হোল পাওয়ারে হাফ আছে, এক্স টু দ্য পাওয়ার এম, হোল পাওয়ারে এন থাকা মানে কি, এম আর এন গুণ হয়ে যায় পাওয়ারে বসে, এম এন, এক্স টু দ্য পাওয়ার এম এন, তাহলে 4 গুণ হাফ। 2 টু দ্য পাওয়ার 0 মানে কত, 1 গুণ 2 টু দ্য পাওয়ার, এখানে আমরা কাটতে পারবো, 2 দুগুণ 4 মানে 2-এর পাওয়ারে 2 সমান কত লিখতে পারবো, 1 গুণ 2-এর পাওয়ারে 2 মানে 2 দুগুণ 4, তাহলে অ্যান্সার আমাদের 4, অপশন নাম্বার সি অ্যান্সার। পরের কোশ্চেন নাম্বার 3, কত দাগের, 10-এর দাগের, 10-এর 3। কি বলে দেওয়া আছে না, x 4 টু দ্য পাওয়ার x সমান 8-এর পাওয়ারে 3 হলে x এর মান কত, x এর মান নির্ণয় করতে বলেছে। ওকে, কেমন লিখতে পারবো, এখানে অর বা লিখবে। হ্যাঁ, 4কে আমরা লিখতে পারি 2-এর স্কোয়ার,
পুরোটাকে রাখলাম, পাওয়ারে এক্স ছিল এক্স রেখে দিলাম। 8কে আমরা লিখতে পারি 2 কিউব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 2 কিউব, 3টে 2 গুণফল 8, তার পাওয়ারে 3। এটাকে আবার কেমন লিখতে পারবো, 2 পাওয়ারে 2, যেটা হাইলাইট করছি এই 2 আর এক্স দুটো গুণ হয়ে যাবে। আবার রাইট হ্যান্ড সাইডের দিকে দেখো এই 3 আর এই 3 গুণ হয়ে যাবে। ওকে, তাহলে 2x 2 পাওয়ারে 9। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, বেস যদি সমান হয় ইকুয়েশনে আসে, তাহলে আমরা কেমন লিখতে পারি, পাওয়ার দুটো সমান হয়ে যাবে, পাওয়ার সমান হয়ে যাবে। 2x সমান 9 আসবে, আর x এর ভ্যালু কি হবে, 2 দিয়ে ভাগ করে দেবো 2 সাইডে, তাহলে 9 2 হয়ে যাবে। পরের কোশ্চেনে যাওয়া যাক। 10-4 কি বলছে, 20 টু দ্য পাওয়ার মাইনাস এক্স সমান কত বলে দেওয়া হয়েছে, 1/7। কি বের করতে হবে না, 20 টু দ্য পাওয়ার 2x এর মান কত বের করতে হবে। ওকে, যেটা দেওয়া আছে সেটা দিয়েই শুরু করা যাক। আচ্ছা, এর পাওয়ারে -1 যখনই হয় তখন আমরা কি লিখি, 1/a। সেম এর পাওয়ারে যদি -x হয়, 1/x টু দ্য a টু দ্য পাওয়ার x হয়। ওকে, তাহলে এখানে 20 পাওয়ারে -x আছে, সেটাকে কেমন লিখতে পারবো, 1/20 পাওয়ারে x সমান 1/7। এবারে কি করা যাক, কোনাকুনি গুণ করে দিতে পারি। একের সঙ্গে 20 টু দ্য পাওয়ার x লিখলে 20 টু দ্য পাওয়ার x, একের সঙ্গে 7 গুণ করলে কোনাকুনি গুণ করছি 7 হলো। আচ্ছা, এবারে এক কাজ করা যাক, স্কয়ার করে দেওয়া যাক। উভয় পক্ষকে বর্গ করে দাও, করে দিলে কি পাবে, 20 টু দ্য পাওয়ার x তার পাওয়ার a স্কয়ার আর 7 পাওয়ার a স্কয়ার। কেন করলাম এরকম, কারণ আমাদেরকে বের করতে হতো 20 টু দ্য পাওয়ার 2x, x আছে তার সঙ্গে কত গুণ করতে হতো, 2 গুণ করতে হতো। তাই 2 এখানে 2 করেছি, পাওয়ারে 2 নিয়ে নিয়েছি আরো বোথ সাইডে। যদি এখানে 3x থাকতো তাহলে কিউব করতাম, 4x থাকতো তাহলে 4 পাওয়ারে 4 করে দিতাম, হোল পাওয়ারে 4 করে দিতাম। লেফট হ্যান্ড সাইডে 20 টু দ্য পাওয়ার 2x চলে এলো, x ইন্টু 2x, আর রাইট হ্যান্ড সাইডের 7 7 49, 49 অ্যান্সার কত, অপশন নাম্বার সি। আচ্ছা, 5 নম্বর, 10-এর দাগের 5 নম্বর কোশ্চেন, 4 ইন্টু 5 টু দ্য পাওয়ার x সমান 500 বলে দেওয়া আছে। কি বের করতে হবে, x এর পাওয়ারে x সমান কত বের করে বলো। তো x এর ভ্যালু আগে বের করা যাক। 4 দিয়ে এরকম গুণ আছে, 4 দিয়ে ভাগ করে দেওয়া যাক। বোথ সাইডে যদি 4 দিয়ে ভাগ করে দিই কি হবে, এদিকে পড়ে থাকবে 5 টু দ্য পাওয়ার x, রাইট হ্যান্ড সাইডে পড়ে থাকবে 500/4, 4 বারং 48, 4 5 125, 5 এর কিউব 125। কি করে পেলাম 5 এর কিউব,
না, 125কে উৎপাদকে বিশ্লেষণ করো। 5 দিয়ে গেল 5, 25, 125। 5 দিয়ে গেল 5, 5 এ 25। কটা 5 পেয়েছি? 3টে 5 পেয়েছি, তাহলে 5-এর কিউব। এখান থেকে বেজ আমার সমান 5, 5 আছে, তাহলে পাওয়ারে দুটো সমান হওয়া উচিত ইকুয়েশন যেহেতু। তাহলে এক্স এর ভ্যালু অবশ্যই 3। এক্স এর ভ্যালু 3 পেয়েছি। কি বের করতে বলেছে? এক্স টু দ্য পাওয়ার এক্স, মানে 3-এর পাওয়ারে 3। 3-এর পাওয়ারে 3 কি হবে? 3 গুণ 3 গুণ 3, 3 3-কে 9, 3 9 27। তাহলে 3-এর পাওয়ারে 3 হচ্ছে 27। অপশন নাম্বার ডি, 10-এর দাগের অঙ্ক শেষ। আচ্ছা, 11-এর দাগের অঙ্কগুলো করা যাক। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 11-1। কি বলে দেওয়া আছে? 27-এর পাওয়ারে কিছু একটা দেওয়া আছে এক্স, আর 81-র পাওয়ারে কি দেওয়া আছে? ওয়াই। কি বের করতে হবে? এক্স টু ওয়াই কত হবে বাবা, বলে ফেলো। আচ্ছা, সোজাই অঙ্ক, কিছুই নেই। 27কে ভাঙা যাক। 3 9 27, 3 3-কে 9, মানে 27কে আমরা লিখতে পারি 3-এর পাওয়ারে 3, আর তার পাওয়ারে এক্স আছে, রেখে দিলাম। 81 হচ্ছে 27 ইন্টু 3, মানে 3-এর পাওয়ারে 4, তার পাওয়ারে কত? ওয়াই। এখান থেকে কি লিখতে পারবো? 3-র পাওয়ারে হোল পাওয়ার আছে, তাহলে 3-এর সঙ্গে এক্স গুণ হয়ে যাবে, পাওয়ারে 3x হয়ে যাবে। 3 রেখে দিলাম, 4-এর সঙ্গে ওয়াই গুণ হয়ে যাবে, কি হয়ে গেল? 4y হয়ে গেল। বেজ আমার সমান, তাহলে কি হবে? এখান থেকে পাওয়ার দুটো হাইলাইট করে দিচ্ছি, পাওয়ার 3x আর 4x, এই দুটো সমান হতে হবে। অতএব 3x সমান 4y। ওকে, আচ্ছা, তাহলে এবারে কি করব? x বাই ওয়াই লিখতে পারি। x এর সঙ্গে কে গুণ আছে? 3 গুণ আছে, তাহলে কোনাকুনি আমরা গুণ করি, নিচে 3 বসালে হয়ে গেল। y এর সঙ্গে কে গুণ আছে? 4, তাহলে 4টাকে ওপরে বসিয়ে দিলাম। x ইস টু ওয়াই মানে কি? x বাই ওয়াই, তার মানে x ইস টু ওয়াই বা x অনুপাত ওয়াই সমান 4:3। ওকে, 11-2-এর দাগ। 11-2 কি বলছে? না, 5 টু দ্য পাওয়ার 5 প্লাস 0.01 পুরোটার পাওয়ারে স্কোয়ার মাইনাস 5 টু দ্য পাওয়ার 5 মাইনাস 0.01 পুরোটার পাওয়ারে কত আছে? স্কোয়ার আছে, সমান 5 টু দ্য পাওয়ার এক্স হলে এক্স এর মান বের করতে বলেছে। কত সুন্দর এখানে চালাকি করে অঙ্কটা দিয়েছে দেখো। পুরোটাকে যদি এ মনে করো, আর এই সেকেন্ড টার্মটাকে যদি বি মনে করো, এটা এ এটা বি, তাহলে খেয়াল করে দেখো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, যেটা তোমরা ফর্মুলা হিসেবে করে এসছো। আর যদি না করে থাকো তাহলে দেখে নিও, একটা ভিডিও আছে সূত্রের, যে ভিডিওটা কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা তো বোঝানোর জন্য বললাম, কিন্তু এইভাবে তো তুমি লিখতে পারবে না। তাহলে কেমন করে লিখবে? না, প্রথমটা 5 টু দ্য পাওয়ার 5 প্লাস 0.01, এটা সঙ্গে দ্বিতীয়টা যোগ করে দেবো, 5 টু দ্য পাওয়ার 5 মাইনাস 0.01 যোগ করে দিলাম, গুণ
প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা, 5 টু দ্য পাওয়ার 5 প্লাস 0.01 বিয়োগ 5 টু দ্য পাওয়ার 5 মাইনাস 0.01 পুরোটা সমান 5 টু দ্য পাওয়ার এক্স। আর একটু যারা তাড়াতাড়ি করে তারা কি করবে, এই লাইনটাও লিখবে না, যোগ বিয়োগ একসঙ্গে করে দেবে। আচ্ছা, এটা নিয়ে সমস্যা নেই, এই দুটো কেটে গেল। এখানে যেহেতু প্লাস আছে কোনো সমস্যা হওয়ার কথা নেই, কোনো সাইনের চেঞ্জ হবে না। তাহলে এই একটা 5 টু দ্য পাওয়ার 5, এই একটা 5 টু দ্য পাওয়ার 5, দুটো পেয়েছি, তাহলে 2 ইন্টু 5 টু দ্য পাওয়ার 5। প্রথম ব্র্যাকেটের গল্প শেষ। পরেরটার ক্ষেত্রে একটু সমস্যা, তাই আর একটা লাইন করছি। 5 টু দ্য পাওয়ার 5 প্লাস 0.01 মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস 5 টু দ্য পাওয়ার 5 হবে, আর এই মাইনাসে প্লাস 0.01 5 টু দ্য পাওয়ার এক্স থাকলো। ওকে, 2 গুণ 5 টু দ্য পাওয়ার 5 থাকলো। এই 5 টু দ্য পাওয়ার 5 মাইনাস 5 টু দ্য পাওয়ার 5 একই জিনিস, একটার থেকে আর একটা বিয়োগ করছি, সেম জিনিস থেকে সেম জিনিস বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে। আর এটা কি হচ্ছে 2 ইন্টু 2, দুটো পাচ্ছি, কি পাচ্ছি 0.01। ওকে, এটা সমান 5 টু দ্য পাওয়ার কত এক্স। এখানে 2 আর এই সব নাম্বার দেখে ঘাবড়িয়ে যেও না। তাহলে এখানে কি হলো, 2 দুগুণ 4 গুণ 5 টু দ্য পাওয়ার 5, ব্র্যাকেটের মধ্যে দেখো 0.01 আছে, ওটাকে কেমন লিখতে পারবো, ওপরে 1 থাকলো, দশমিকের পরে কটা নাম্বার আছে, নন জিরো নাম্বার, অবশ্যই একটা 0 আছে কিন্তু তারপরে লাস্ট নাম্বারটা নন জিরো দেখতে হয়, আর সেখান থেকে কাউন্ট করে কটা সংখ্যা আছে, দুটো, তাহলে দুটো 0 বসলো। 5 টু দ্য পাওয়ার এক্স, 4 25 100, 5 টু দ্য পাওয়ার 5 25 মানে কত, 5 5 25, 5 স্কোয়ার সমান 5 টু দ্য পাওয়ার এক্স। ভাগ থাকলে কি হয়, যখন বেজ বা নিধান সমান থাকে 5 এক্ষেত্রে, তাহলে কি হবে, বিয়োগ হবে, কোনটা থেকে কোনটা, ওপরেরটা থেকে, ওপরের পাওয়ার কত 5 থেকে নিচের পাওয়ার বিয়োগ হবে 2 সমান 5 টু দ্য পাওয়ার এক্স। তাহলে 5 টু দ্য পাওয়ার 3 সমান 5 টু দ্য পাওয়ার এক্স। বেজ 5 সমান, তাহলে পাওয়ারও সমান হতে হবে বা ঘাত সমান হতে হবে, অতএব এক্সের ভ্যালু কত 3, অ্যান্সার। পরের কোশ্চেন নাম্বার 3, 11-র 3-এর দাগ। কি বলছে, আচ্ছা এটা তোমরা হোমওয়ার্ক থাক, নিজেরা ট্রাই করো, একই রকম অঙ্ক। 4-এরটা বরং করি। 11-4 মান নির্ণয় করতে বলেছে। কিউবিক রুট অফ 1/64 হোল টু দ্য পাওয়ার কত আছে, হাফ আছে। কিউবিক রুট মানে কি হয়, স্কোয়ার রুট অফ এক্স মানে কত, এক্স এর পাওয়ারে হাফ। কিউবিক রুট অফ এক্স মানে কত, এক্স এর পাওয়ারে 1/3। ফোর্থ রুট অফ এক্স মানে এক্স এর পাওয়ারে 1/4। nth রুট অফ এক্স মানে এক্স এর পাওয়ারে 1/n। তাহলে এখানে কিউব রুট আছে, কি লিখব, ভিতরে যা আছে থাক, পাওয়ারে যা আছে থাক, আর পুরোটার পাওয়ারে কি হবে 1/3 হয়ে গেল। 1/64 আছে, 64টাকে আবার কি লিখতে পারবো, 2 টু দ্য পাওয়ার 6। কেন,
2 দিয়ে গেল 32 দোকানো 64, 2 দিয়ে গেল 16 দোকানো 32, 2 দিয়ে গেল 8, আর এদিকে কত, 2 দিয়ে গেল 4, 2 দিয়ে গেল 2, কটা 2 পাচ্ছি, 1 2 3 4 5 6, 6টা। তাহলে 64কে লিখতে পারি 2 to the power 6। ওকে, যখনই এরকম হোল পাওয়ারে থাকে তখন আমরা কি করি, পাওয়ারগুলোকে কি করি, গুণ করে দিই। তাহলে 1/2 to the power 6 থাকলো। পাওয়ার দুটো গুণ করলে কি হবে, 1-এর 2 গুণ 1-এর 3, ওপরে 1 × 1 গুণ করলে 1, 3 দুগুণ 6, হয়ে গেল 1-এর 6। 1-এর পাওয়ারে 1-এর 6, আর নিচে 2 to the power 6, তার পাওয়ারেও 1-এর 6। পাওয়ার এইভাবে ডিস্ট্রিবিউট হয়। 1-এর পাওয়ারে তুমি n চাপিয়ে দাও, 1000 চাপিয়ে দাও, হাতি ঘোড়া যাই চাপিয়ে দাও না কেন, কি হবে, 1 হবে। তাহলে ওপরে থাকলো 1। আর 2-এর পাওয়ারে 6 আর 1-এর 6 তো গুণ হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হবে, আর 6 কেটে গেল, 1 হলো। 1/2 to the power 1 মানে 2, হাফ অ্যান্সার। ওকে, লাস্ট কোশ্চেন অ্যান্ড ছুটি। 11-র লাস্ট কোশ্চেন, 11-র 5। কোনটা বড় বলতে হবে, কে বড়, 3-এর পাওয়ারে 3, তার পাওয়ারে 3, বাবা মাথার ওপর মাথা, 3-এর পাওয়ারে 3, হোল পাওয়ারে 3। ওকে, 3-এর পাওয়ারে 3 মানে 27, এবং উল্টো দিক থেকে মানে উপরের পাওয়ার থেকে করে আসতে হয়। তার মানে 3-এর পাওয়ারে কত হলো, 3 × 9, 3 9 27। আর এটা কি হয়, হোল পাওয়ারে থাকলে গুণ হয়, 3-এর পাওয়ারে 3 গুণ 3, 3-এর পাওয়ারে 9। কে বড়, বেস 3 3, পাওয়ার কার বড়, প্রথমটার বড়, তাহলে অবভিয়াসলি প্রথমটা বড় ভাই আর শেষেরটা ছোট ভাই। ওকে, সংখ্যার ভ্যালুর দিক থেকে। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।